আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? হাঁসের মাংস পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর শীত ঋতুতে হাঁসের মাংসের স্বাদ আরো বেড়ে যায়। সামনেই আসছে শীত, আর এই শীত ঋতুকে সামনে রেখেই আমি আজ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি হাঁসের মাংসের খুব মজাদার একটি রেসিপি, ডিম রসুনে চীনা হাঁস রান্না। চীনা হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু। চলুন বন্ধুরা, আমরা দেখে নেই কিভাবে আমরা ডিম রসুনে চীনা হাঁস রান্না করতে পারি। রান্না শুরু করছি। আমি এখানে একটি হাঁসের পুরা মাংস নিয়ে নিয়েছি। আমি হাঁসের মাংসগুলা চামড়া সহ পিস করেছি, কারণ হাঁসের মাংসের চামড়া খেতে খুবই ভালো লাগে। এই কারণে চামড়া সহই আমি হাঁসের মাংসগুলা পিস করেছি। এখন গোটা রসুন আর মুরগির ডিম দিয়ে রান্না করব। সরাসরি রান্নায় চলে যাচ্ছি। আমি একটি ফ্রাই প্যানে তেল দিচ্ছি। আমি 1 কাপের মতো তেল ব্যবহার করেছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে ফেলতে হবে। পেঁয়াজের ব্রেস্তার কালার যেমন হয়, এই কালার চলে আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া। এটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়া। সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব হাঁসের মাংসের টুকরাগুলা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে ফেলতে হবে। মাংস কষানোর সময় পানি ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না। ঢেকে কিছুক্ষণ জাল দিলেই মাংস থেকে পানি বের হয়ে আসবে। হাঁসের মাংস একটু শক্ত থাকে, এ কারণে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করতে হয়, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। কয়েকবার এভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মাংস কষিয়ে ফেলতে হবে। দেখুন উপরে তেল উঠে উঠে আসছে। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। বন্ধুরা, মাংস কষানো হয়ে গেছে। এখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এই গরম মশলা আমি ব্যবহার করেছি এলাচ আর দারচিনি। এবার আমি এই মাংসের ভিতরে ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আমি এই হাঁসের মাংসের মশলায় কাঁচা জিরা বাটা ব্যবহার করিনি। আর এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে মাংসের ফ্লেভারটা খুবই দারুণ আসে। 20 থেকে 25 মিনিট ঢেকে রান্না করতে হবে। মাংস রান্না হতে থাকুক, আর এই ফাঁকে চলুন আমি রসুন আর ডিমের প্রসেসটা দেখে নিই। একটি ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিব গোটা আস্ত রসুনের কোয়া। এই রসুনের কোয়াগুলা আমি আস্তে আস্তে হালকা ভেজে ফেলবো। ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এখন এর ভিতরে দিয়ে খুব হালকা ভেজে ফেলছি। ভাজার সময় আমি এর ভিতরে সামান্য লবণ ব্যবহার করেছি। বন্ধুরা, হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ইতোমধ্যে মাংস প্রায় রান্না হয়ে এসছে। হাঁসের মাংস যখন প্রায় হয়ে আসবে তার ঠিক 10 মিনিট আগে আমি এর ভিতরে দিয়ে দিব হালকা ভেজে রাখা রসুনের কোয়া, আর একটু ঢেকে 10 মিনিট আমি রান্না করব। বন্ধুরা, হয়ে গেছে, এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর এর উপরে দিয়ে দিচ্ছি আস্ত ভেজে রাখা ডিম। আমি একটু ডেকোরেশন করার জন্য একটি ডিম অর্ধেক করে সাজিয়ে নিয়েছি। হয়ে গেছে বন্ধুরা ডিম রসুনে চীনা হাঁস রান্না। আপনারা বাসায় অতিথিদের এভাবে রান্না করে খাওয়াবেন, আপনারও ভালো লাগবে আর অতিথিরাও আনন্দ পাবে। আজ আর নয় বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় খোদা হাফেজ।